কিশোরগঞ্জের অষ্টগ্রামে পারিবারিক কবরস্থান ও বসতভিটা দখল করে উপজেলা বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে দলের দুই নেতার বিরুদ্ধে। অভিযোগ করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত আলী খান বাবুল। অভিযোগ অনুযায়ী উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়া দলীয় প্রভাব খাটিয়ে ও স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় তার ৯.৫% পৈতৃক ও ক্রয়কৃত জমি দখল করেছেন। বাবুল দাবি করেন ২০০৯ সালে তিনি জমিটি বৈধভাবে ক্রয় করেন। পরে রাজনৈতিক কারণে বিদেশে অবস্থানকালে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে জমি দখল করা হয়। তার অভিযোগ, সম্প্রতি জমির সামনে পারিবারিক কবরস্থান, যেখানে তার এক স্বজনের কবর রয়েছে, সেটি ভেঙে মাটি ভরাট করে সেখানে আধা পাকা টিনশেড ভবন নির্মাণ করা হয়েছে এবং বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড টাঙানো হয়েছে। জমি ফেরত চাইলে তাকে হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ। তিনি বলেন, কারো জমি দখল করে অফিস করা হয়নি। জমির বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এ অভিযোগ আনা হয়েছে। ২০০৯ সালে আমার বড় চাচা মৃত মাহবুব আলী খান হইতে ৯.৫% বসত ভূমি এবং বাড়ি, ২টি টিনশেড বিল্ডিং সহ ২০ লাখ টাকা দিয়ে ক্রয় করি। আমি ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি ছিলাম। আমি ফেসিবাদের আমলে মামলার কারণে ২০১০ সালে কোরিয়া চলে যাই। দীর্ঘদিন কোরিয়া থাকার পর দেশে ফিরে এসে দেখি আমার এই ভূমি অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়ার সমগ্র জায়গা দখল করে নিয়ে এবং তৎকালীন আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারি বাচ্চুর সহায়তায় ৫ই আগস্টের পর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের কাছে আমার জায়গা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য বারবার যোগাযোগ করি, কিন্তু আজকাল বলতে বলতে কাল ক্ষেপণ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৬ কয়েকদিন আগে আমার বাড়ির সামনের অংশে পারিবারিক কবরস্থান, সেখানে আমার চাচির কবর। রাতারাতি সৈয়দ সাহেদ আহমেদের উপস্থিতিতে মোহাম্মদ সজু মিয়া হাফ পাকা টিনশেড বিল্ডিং এবং বিএনপির প্রধান কার্যালয় নির্মাণ করে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো।